বহু বছর ধরে সংস্কার না হওয়ায় ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে ভাটপাড়া পৌরসভা 23 নম্বর ওয়ার্ডে শ্যামনগর সতীন সেন নগরের পাঠক বাড়ির পুকুর। কচুরিপানা আর আগাছা জঙ্গলে গ্রাস করছে পুকুরটিতে। অভিযোগ, স্থানীয় দোকান এবং এলাকার ময়লা আবর্জনা ওই পুকুরের মধ্যে ফেলা হচ্ছে, তাতেই প্রাণ ওষ্ঠাগত স্থানীয় বাসিন্দাদের। হ্যাঁ, আমার বাড়ি এটা তো পুকুর তো। হ্যাঁ, এটা পুকুর। এখানে কি ওই ময়লা ফেলে বোঝানো হচ্ছে? ময়লা তো দেখুন না, ময়লা ফেলে ম্যাক্সিমামটা পরিষেবা। কমিটি ঘরে তো কমিটি এতদিন ভ্যাট ছিল, ভ্যাটটা নেই। ঘরটা কমিটি করছে ভরাট না, এখানে একটা ময়লা ফেলে সবাই, বারণ করেছে, অনেকবার বারণ করা হয়েছে, এই গলি থেকে অনেক অবজেকশন দিয়েছে। ময়লা ফেলতে ফেলতে তো পুকুর তো ভরাট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কি পুকুর ঘরে করতে যাচ্ছে মনে হচ্ছে লুকিয়ে লুকিয়ে বাড়ি গেই এই তো বড় বাড়িটা আমার, সামনে বাড়ি, গলির প্রথম বাড়িটা আমার। পুকুর সংস্কারের দাবিতে ইদানিং সরব হয়েছেন এলাকার মানুষজন। ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, বহু বছর ধরে পাঠক বাড়ির পুকুর পরিষ্কার না করায় বেহাল দশায় পরিণত হয়েছে। জমির মালিক এবং স্থানীয় কাউন্সিলরকে পুকুর সাফাইয়ের দাবি জানিয়েও কোনো কাজ হয়নি। পুকুরের জল বাইরে প্লাস্টিক নোংরা সব এখন তো পাচ্ছে কিচ্ছু পরিষ্কার হয় না, পুরলে করে ঠেকা বাড়িতে আসে না, পুরো জল উঠে যায় এত অবধি। এই জল এই যে সিঁড়ি পুরো ডুবে যায়, অসুবিধা হচ্ছে, বাড়িতে জল উঠে যাচ্ছে, ছোট একটা বাচ্চা আছে, ডেঙ্গু হচ্ছে চারিদিকে, ভরসা মশাতে টিকতে পারি না, ঘরে বসে একটা কাজ করতে পড়াশোনা করছে, বাচ্চা মশা কামড়াচ্ছে। অনেক দিন ধরে বলা হয়েছে যে পুকুরটা পরিষ্কার করুন, কিন্তু পুকুর কাদের বলেছেন ওনাদেরকে রিলেটিভ থেকে বলেছে, সুমন্ত পাঠককে বলেছে, কাউন্সিলরকে বলেছি, বলছে কি এটা ভাগের পুকুর, এখানে বলা হচ্ছে ওরা করছে না, আমরা কি করব? মানে আপনারা কোনো স্টেপ নেবেন না যে এটা পরিষ্কার করা তো দরকার আছে? কতদিন এরকম নোংরা আমরা ভোগ করবো? ভরাট হয়ে যাচ্ছে আস্তে দেখতে পাচ্ছি। এটা তো ভরাটি করে দিচ্ছে, এই যে ভ্যাটটা ফেলেছে, এত নোংরা সব যে বন্ধ পরিষ্কার করতে আসে, 2 দিন 3 দিন পর পর পরিষ্কার করতে আসে, কোনদিন একদিন বাদনে, এত নোংরা ফেলে পুকুর টুকুর গন্ধ টেকা যায় না যখন নোংরার ময়লার গাড়িতে মালটা কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি পুকুর পরিষ্কার করুন, আর যদি বন্ধ করতে চায় সেটাও বন্ধ করুক, আমাদের যেটুকুনি জায়গা সেটুকুনি মধ্যে আমরা জল তো বন্ধ করা যায় না তো। না, ঠিক আছে, পুকুর আমরা বাদ পরিষ্কার চাইছেন? আমাদের তো পার পুরো ভেঙে যাচ্ছে, পরিষ্কার করুন, সাফাই করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন চাই, যাতে আমাদের বাড়িতে কোনো নোংরা জলটা না আসে। ডেঙ্গুর হাত থেকে বাঁচার জন্য একটা বাচ্চা আছে ঘরে আমাদের। আপনার নাম? আমার নাম সীমা দেবনাথ। পুকুরে ময়লা আবর্জনা ফেলায় মশা, মাছি এবং পোকামাকড়ে উৎপাত বাড়ছে। ময়লা আবর্জনা ফেলে ধীরে ধীরে পুকুর ভরাট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাসিন্দাদের অভিযোগ, বর্ষাকালে পুকুরের নোংরা জল উপচে তাদের ঘরে ঢুকে পড়ে, ফলে সাপ, পোকা মাকড়ের উপদ্রব বাড়ে। তাদের দাবি, পুকুর সাফাই করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। একটু পরিষ্কার করতে পারে। বর্ষাকালে পুরো ঘরে জল ঢুকে যায়, মশার কামড়, কেচ্ছা, তারপরে ক্যারা মেরা, কি অবস্থা, পোকামাকড় ভর্তি হয়ে যায় ঘরে। বর্ষাকালে কি হয়? ক্যারা, কেচ্ছা, তারপরে শুঁয়াপোকা ভর্তি, সাপ, তারপরে চেলা সব থাকে। এই বাচ্চা নিয়ে থাকেন কি? এই তো বললেও শোনে না তো। কারা শোনে না? এই যে পাঠক বাড়ি। হ্যাঁ, তো কাউন্সিলর কি বলছে? কাউন্সিলর বলে কাউরি সমর পাঠক আছে বলে ওদের আত্মীয় হয়। এই যে ভালো বলছো, সুখের বিশ্বাস তো কাউন্সিলর করে। সুখের বুলবুল। হ্যাঁ, বুলবুল। তা উনি বলেছিলেন, উনি তো বলেছিলেন। কি বলছে? উনি সে একদিন আসছিল ওই রাস্তা করার সময়, তখন বললো ওখানে যে কার পুকুরটা, কিছু বলেই না। কর্ণপাত করছে না? ওদের বাড়ির লোক কিছু বলেই না যে আমাদের পুকুর বা কিছু। কোনা দিয়ে তো ময়লা ফেলা হচ্ছে, ভরাট হ্যাঁ, করা হচ্ছে। ওইখান থেকে সেই সারা দুনিয়ার ময়লা এখানে ফেলে। খাবারের দোকানে ময়লা। হ্যাঁ, খাবারের দোকানে ময়লা, সারা অনেক জায়গায় ময়লা এসে এখানে ফেলায়। কি চাইছেন আপনারা? দেখা যায় না। কি চাইছেন? আমরা চাইছি যে পরিষ্কার করুক পুকুরটা, ভরাট করার দরকার নেই, পরিষ্কার করুক, সাফাই করুক। আপনারা ব্যবহার করতে পারেন, আপনারা ব্যবহার করতে পারেন। দুনিয়ার নোংরা জল এই পুকুরে আসে। আপনার নাম? কল্পনা দেবনাথ। পয়সার অভাব নেই। আচ্ছা, এদের বিশাল বিশাল বাড়ি, যখন নাকি মাছ ছিল তখন প্রত্যেক দিন মাছ ফেলে ফেলে খেত। যাহাতে এখন কোনো মাছ নেই। আরেকজন আছে সমর পাঠক, তাকে আমরা চিনি না, সে এসে ভ্যাটটাকে এখানে বসিয়েছে বাচ্চা। তারপরে এবার তুই পুকুর দেখেই আমরা ঘর করেছি, কিন্তু এত নোংরা দেখে তো ঘর করিনি। কিন্তু পুকুরটা এখন এরা যে যার মতন সব হয়ে গেছে। এই অবস্থা হয়ে গেছে আজকে 6-7 বছরের বেশি। এই যে বাড়ির উপর দিয়ে জল, আজকে রাস্তাটা কারণে এখন এই জলটা সব এখানে জমে যাচ্ছে। মেন কথা, আমরা পুকুরটা ভর্তি করতে চাচ্ছি না, কিন্তু পুরো পাটটাকে বাঁধিয়ে পরিষ্কার করে দিই। এইবার বুলবুলকে আমরা বলেছিলাম,
বুলবুল আমাদের বললো এত বড় পুকুর আমরা কি করে পরিষ্কার করব। ভাগের পুকুর এরা কে কে করবে সেটা তো আমি বলতে পারছি না, পুকুর আমি পারবো না। তাহলে ভোটের জন্য কেন আপনি আমার বাড়িতে আসেন? যে এই চিহ্নে ভোট দিয়ে যাবেন, ই করে যাবেন, যেই ভোট হয়ে গেলে এখন আর তার পাত্তাই পাওয়া যাচ্ছে না। এই চারদিকে তো ডেঙ্গু মহামারী ছড়িয়ে গেছে। ডেঙ্গু একটু বাচ্চা নিয়ে এইটাকে আপনাদের কাছে হাত জোর করে বলছি, অন্তত এইটাকে পরিষ্কার করার একটু ব্যবস্থা করুন। এইবার সেদিনটা এসছে শুধু মাপ দেওয়ার জন্য, গাছগুলোকে ফটাফট জিজ্ঞাসা না করে গাছগুলোকে কেটে দিল। আমি যদি ওদেরকে যদি থাপ্পড় মেরে দিতাম আমার তো কিন্তু অন্যায় হতো না। একটা গাছ একটা মানুষের সমান। তাহলে গাছটাকে তো কেন কাটলি? তুই আমাদের জিজ্ঞাসা করতি। হ্যাঁ, এটা তো কোন দিকে দেখা যাচ্ছে নোংরা আবর্জনা বাসা পড়তে পড়তে ভর হয়ে ওই যে ওটা সমর পাঠক আছে একজন, এদেরই আত্মীয়, এ হলো কাউন্সিলর, ও এই জিনিসটা করে আর এখানে ব্যাগটাকে পুরো উঠিয়ে দিল। একদম এই এটা কি ভরাট করার চক্রান্ত চলছে? ধীরে ধীরে ভর না, কিছুই বলছে না। এখন এরা ভাগাভাগির মধ্যে নিজেদের জায়গা সব ই করে নিচ্ছে, মাটি ভরে ই করে, কোনো পাত্তাই নেই, শুধু নাম আর মানে যার যতটা জমি দেখে চলে গেল। আজকের থেকে না আমি ট্যাঙ্ক করেছি, তখন আমি বললাম দেখতে এসছে যে কতটা, আমি বললাম আপনি দলিল বের করে আনুন, আপনি আমাকে দলিল বের করেননি। আপনি যদি বলতেন আমি দলিল বের করে দিতাম। এদের কি, এদের টাকা পয়সা প্রচুর আছে। ওনার প্রভাত পাঠক বলে যে আছে, সে ওখানে অসুস্থ হয়ে গেছিল বলে, তাই জন্য যে সমর পাঠক ওনাদের আত্মীয়, উনি যাহাতে মিউনিসিপ্যালিটিতে চাকরি করে বলেই ওই ব্যাগটাকে এখানে এনে বসিয়ে দিল। কারোর পারমিশন না, কিচ্ছু না, কোনো কিছুই না। কেন এটা কারণটা আপনারা কি চাইছেন এখন? কি চাইছেন আপনারা? এখন চাচ্ছি যদি ভরট হয়ে যায় তো ভালো কথা, সেটা আমরা বলছি, কিন্তু এখন ওদের এটা ডোবা আছে না পুকুর আছে আমরা আজ পর্যন্ত আমরা জানি না। কারণ আমরা পুকুর দেখি জায়গাটা কিন্তু না, এত ভরে নিয়ে মাছ হতো, মাছ চাষ হতো। মাছ বাবা, এখন আর মাছের কোনো ভক্তি নাই। এখন এর এখানে আসে না, জঙ্গল সাঁতার কাটে কেউ? সাঁতার কাটতো? সাঁতার। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম আরতি দেবনাথ। একদম পাঠকদের পুকুরটা, ওখানে নোংরা আবর্জনা ফেলেছে, এলাকার লোক খুব বন্ধ, দূষণ। শুনুন, এটা নিয়ে পৌরসভা নোটিশ করেছি। ব্যাপারটা পুকুরটা হচ্ছে আমরা তো ওয়াকিবহাল নই অতটা, কিন্তু আমরা তো সচেতন নই। পুকুরের আশেপাশের লোকেরা এখন পুকুরে নোংরা ফেলে এবং আমরা বারংবার পুকুর পর যেহেতু পাবলিক প্রপার্টি, এবার পাবলিক প্রপার্টির দায়িত্ব নিশ্চয়ই পাবলিকের হওয়া উচিত। যদি আর ডিপার্টমেন্ট কিংবা সরকারি পুকুর তার দায়িত্ব পৌরসভা নেবে, এটা নিয়ম এটা। কিন্তু তা সত্ত্বেও ওরা পুকুরটা শরিকি ঝামেলার জন্য কে পুকুরটা পরিষ্কার করবে, এই জন্য ওরা মত স্থির করতে পারছে না বলে আজকে পুকুরটা পরিষ্কার হচ্ছে না। এটা কি ঘরের চক্রান্ত হচ্ছে নাকি? মোটেই না। কি বললাম, 23 নম্বর ওয়ার্ডে এক কোদাল মাটি কোনো গর্তে পড়ে, আপনি প্রমাণ করতে পারেন, পরের দিন রিজাইন দিয়ে দেবো। নাম সুকেশ বিশ্বাস, 23 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর।